গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আমার গা হাতটা পুরো থরথর করে কাঁপছে, মানে মোবাইলটা ধরে আছি সেটাও কাঁপছে, বুঝতেই পারছো হয়তো তোমরা। মানে বুক এরকম ঢিপটিপ ঢিপটিপ করছে। ব্লগের শুরুতেই মানে ক্যামেরা অন করার আগেই মানে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। আমার মুখ চোখ মানে আজকে পুরো ফেটে যেত। আমি মশলা করছিলাম আর মিক্সার গ্রাইন্ডারের তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, মনে ঘোরাচ্ছি আর পুরো কাঁটা ভেঙে করে উঠেছে, মানে এত জোর ভাইব্রেট মানে কেঁপে উঠেছে না, সেই জন্য মিক্সার গ্রাইন্ডারটাই ফেটে যাবে। পুরো হাত পা কাঁপছে। দেখো কি হয়েছে, মানে এইটা ভেঙে পুরো একটা পর একটা বিপদ এসে যাচ্ছে। এইটা পুরো ভেঙে ওর ভেতরে করে কি জোর সে আজ যে হয়েছে তোমাদের ঠিক ভুলে যেতে। আমার ঘাত পা তত করে কাঁপছে এখনো বলতে হয় না। এই মশলাটা এর মধ্যে ঢেলে নিয়েছি, মানে এত জোর কেঁপে উঠেছে, আমি পুরো হাত সরাইনি ওটা দিয়ে, ঢাকনাটার উপর দিয়ে হাতটা পুরো সরালে পুরো চোখ মুখ আজকে আমার ফেটে যেত। মানে তাও একটু মানে দেওয়ালে দেওয়ালে ছিটকেছে। খোলো মশারি খোলো, ওঠো। দেখো জামা কাপড় শুকানোর জন্য কত কায়দা কানুন করতে হয়, মশারির ওপরে সব দিয়ে দিয়েছিলাম। ও আমার হাত পা কাঁপছে জানো থরথর করে, মোবাইলটা মানে সেটাই করতে পারছি না। কি বলতো, আজকে আমি ভাগ্যের জোরে বেঁচে গেছি, সত্যি বলছি ভাগ্যের জোরেই বেঁচে গেছি। মানে এমন সেই বোম ফাটার মতন আওয়াজ হয়েছে, আর মানে আওয়াজ মানে পুরো মিক্সার গ্রাইন্ডার পারলে উড়ে যায় এরকম মানে কেঁপে উঠেছে। আমি কি বলতো একবার কারেন্ট শট খেয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, তারপর থেকে না কি করি, রুমালটা নিই, রুমাল নিয়ে ঢাকনার মধ্যে গায়ে জোরে চেপে তারপরে আমি মশলা বাটি, যে কারেন্ট মারবে না, রুমালটা থাকলে অতটা। ওই রুমালটা ছিল বলে তাই নাই, না হলে কি বলতো শুধু যদি হাত দিয়ে ধরতাম আমার আজকে মুখ চোখ ফেটে যেত। এখনো মধ্যে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, ঘাটটা তো কাঁপছেই, আর পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে ভয়ের চোটে। হাসি বেরিয়ে যেত ভাগ্যিস, মানে মশলাটা হয়েও গেছে, জাস্ট সুইচটা অফ করতে যাবো তার কয়েক সেকেন্ডের আগেই মনে এরকম ঘটনা ঘটে যাবে। বাপরে বাপ, কয়েক সেকেন্ডই হয়েছে, যেন মনে হচ্ছে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে হয়েছে এরকম। মানে এত ভয় লাগছে। হচ্ছে গরম জল বসিয়েছে, একটু গরম জল খাবে, ওর মধ্যে বসিয়ে একটু মুছে মাছে পরিষ্কার করে দিলাম, চারিদিক ছিটকে গেছিলো তো। আর আজকে রান্না হবে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আলু ভাজবে। এত সুন্দর ঘিটার গন্ধ, ঘি ডিপো, যেমন দুধের ডিপো হয় ঘিয়ের ডিপো থেকে নিয়ে এসেছে, এত সুন্দর গন্ধ। ওই দোকানটায় না রাজস্থানী ঘি, বিহারের ঘি, ইউপি ঘি, গুজরাটের ঘি, নানান দেশের ঘি পাওয়া যায়। এই ঘিটা সব থেকে সুন্দর গন্ধ, হাতময়, দামও বেশি না, 420 টাকা করে কিলো। হাতময় একদম মমো করছে, পুরো সুরুচি ঘিকে ফেল করে দেবে, ঝর্ণা ঘিকেও ফেল করে দেবে। সুরুচি বলছি, ঝর্ণা ঘি দারুণ টেক্কা দিয়ে দেবে, একদম মানে সামনে সামনে যাবে, দারুণ গন্ধ। কোন সকালে চান করেছি, 9টা বাজে, চুলটা খোলার সময় পেলাম না। ওই যেদিন তাড়াতাড়ি কাজে যাওয়ার থাকে না, ওরকমই ল্যাজে গোবরে হয়ে যেতে হয়। তো রান্না হয়ে গেছে আর ওর খাওয়াও হয়ে গেছে, রুটিটা করে দিই ঝটফট করে। রুটি করে ও কাজে চলে গেলে তারপরে বাবা একটু নিশ্চিন্ত হই। প্যাক করে দেবো, ব্যাস তুমি তোমার বেরিয়ে যাও। একটু পায়েসটা ভরে নাও একা একা। টেবিলে করে দিন। হ্যাঁ হ্যাঁ ওটা ব্যাস। তরকারিটা বলে নাও। সাবধানে যাবে। টিফিন নিয়ে নিয়েছি, আর আজকে জানো তো রুটির মধ্যে দেখো একটা রুটির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি, আর একটু নিয়েছি সয়াবিন আলুর তরকারিটা না চটকে নিয়েছি। টিফিনটা খাই, খেয়ে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিতে হবে। এডিটের কাজ পড়ে আছে তো, এডিটের কাজটা কিছুটা এগিয়ে রেখেছি, বাকি আছে।
আর এদিকে দেখো জানালার কাছে আবার জল চলে এসেছে, মানে এই জল কমবে না বলছে, যখনই জল একটু কমছে আবার বৃষ্টি এসে ভরিয়ে দিচ্ছে। সময় এখন বন্ধুরা 12:30 বাজে। ভিডিওটা এইমাত্র সেভ করতে বসাবো, মানে এডিট হয়ে গেছে, জাস্ট সেভ করতে বসাবো। তো তার আগে না ভাবলাম একটু একটা জিনিস দেখাই। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কোথাও কম আর বেশি। মা হয়তো জানলায় বসে বসে বৃষ্টি দেখছে। আর একটা জিনিস দেখবে, হ্যাঁ জল জমেছে, মানে কিভাবে চারিদিকে সেই বৃষ্টির জল হয়ে না ঘাসপালাগুলো আরো উপর দিকে উঠে। বৃষ্টি পড়েই চলেছে, পড়েই চলেছে, বৃষ্টির যেন শেষ নেই। হ্যাঁ এখন তুমি আসলেই ভয় পাবি, সব সময় খুব ভালো লাগে জানলা বসতে, সব দেখি ওই দেখা যায় পূজাদের বাড়ি, ওইটা হচ্ছে পূজাদের বাড়ি, যাদের বাড়ি রাখি পড়তে গেছিলাম ওটা হচ্ছে পূজাদের বাড়ি। হ্যাঁ, আর ওইখানে বসানো আছে আমাদের মিটার, ঠিক আমার আঙুলের সোজা ওই যে দেখা যাচ্ছে, ওইটা আমাদের মিটার। আমাদের ঘরের মিটার আমাদের ঘরে নেই জানো। হ্যাঁ একদম মা ভাত গরম করলে একদম ধোঁয়া উঠছে এখনো। তার আগে দেখাই তোমাদের, এই বর্ষা বাদলের দিদি আমাদের কে এসেছে, মেয়ে। ও মায়া কেমন করে শুয়েছে দেখেছো, ওকে বারণ করেছি এই পামোশার মধ্যে শুবি না। আবার বালিশে মাথা দিয়েছে দেখেছো, উঁচুটা এইটা উঁচুটা বালিশ। কিরে খুব আরাম না, মামার বাড়ি যাবদার একেবারে। চলো যেহেতু ভাত গরম একটু ঘি নিয়ে নিই। ও ঘি চামচ তো আছে, আর হবে। চলো এই যে ভাত তরকারি নিয়ে নিয়েছি, এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব। তো বন্ধুরা প্রথমে কিন্তু একদম শুধু ঘি দিয়ে আর নুন দিয়ে ভাত খাচ্ছি, আর ঘিয়ের গন্ধটা একদম অপূর্ব, কী যে ভালো লাগছে, গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতে দারুণ লাগছে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। এর পরের যে পার্টটা সেটা কিন্তু এখান থেকে কাট করে একটা অন্য পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, আর বাদ দিতে গেলে তুমি কিন্তু ভালো ভালো জিনিসগুলোই বাদ চলে যাবে। ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তাহলে নেক্সট পার্টে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।